গোপাল রাজার সেনাপতির বাড়ি এটা, যা পরবর্তীতে এই স্থানীয় মানুষজন এই বাড়িটার নাম দেয় ওয়াবদা বাড়ি বা অবদা হাউস। দেখেন মানে সেই সময় কত সুন্দর নকশা এবং ডিজাইন করে এই বাড়িগুলা তৈরি করা হয়েছে। এখন গোপাল ডাক্তারের চেম্বার ছিল। উনি কি জমিদারের বংশধর ছিল? জমিদারের নাম কি ছিল? কোকানী প্রসাদ পাল। কোকানী প্রসাদ পাল। প্রসাদ পাল মানে এটা আর কি সরকার পরিবর্তনের পরে আর কি এটা মানে খালি করে দিয়েছে আর এখন বন্ধ হয়ে গেছে সবকিছু। মানে তোমরা আগে যাইতে পারতা? হ্যাঁ, আমরা এখনো যাই মাঝে মাঝে। জোয়ার নদীর উত্তর বুকে প্রেমে। আসসালামু আলাইকুম। নগর কসবা থেকে ঘোরাঘুরির পরে একটা রিক্সা নিয়েছি, অটোরিক্সা 20 টাকাতে। এখন আমার যাওয়ার উদ্দেশ্য হলো নগর কসবার পাশেই আছে আরেকটি প্রাচীন জমিদার বাড়ি, জমিদার কোকানী প্রসাদ পালের জমিদার বাড়ি। জায়গাটির নাম হলো গোপালনগর। নগর কসবা থেকে খুবই কাছে, এখানে খুব একটা মানুষ সম্ভবত যাতায়াত করে না। এখন আমি আছি গোপালনগর। এই গোপালনগরের জমিদারের যারা সেনাপতি ছিল, সেনাপতির বাসস্থান ছিল এই ভবনটি। এখন আমি যেটা দেখাচ্ছি আপনাদের, প্রাচীন এই ভবনটি ছিল গোপাল রাজার সেনাপতির বাসস্থান। পরবর্তীতে এখানে স্থানীয় বিদ্যুৎ অফিসের কার্যক্রম চলছিল, যার ফলে পরে এটার নাম হয় ওয়াবদা ভবন। বর্তমানে স্থানীয় মানুষজন এটাকে ওয়াবদা ভবন নামেই বেশি চিনে। এখন আমি সেনাপতির বাড়িটি একটু ঘুরে দেখব। মানে একটা পল্লী বিদ্যুতের একটা অফিস ছিল, তার পরবর্তীতে এটা নাম হয়ে গেছে অবদা বাড়ি, মানে অবদা বাড়ি বলতো। তো দেখুন এই যে পুরাতন বাড়ি, এটা আর সব কিছুই কেমন এখন ক্ষয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। বাড়ির অবশিষ্ট ওরকম কিছুই নাই। এই যে এখানে লেখা আছে কচি কাকুলি, এটা বিউটি পার্লার নাকি বিউটি গার্ডেন আর কি, এরকম নামে একটা কিছু লেখা আছে। আর এই যে এটা বাড়ির ভিতরে দেখেন, এটা মানে অনেক আগের, এটা প্রায় কত বছর আগের এটা কি বলতে পারে না। তো এটা পাল বংশীয় রাজারা যখন রাজত্ব করেছে সেটা তো প্রায় 1000 বেশি বছর, মানে বেশি হবে, 1000-এরও বেশি বছর বয়স আগে। দেখুন কত সুন্দর নিদর্শন। এটা আর কি এই গোপালনগরে আমি আসছি। তো এই গোপালনগরের গোপাল রাজার বাড়িতে যাওয়ার আগে এই বাড়িটা দেখা যায় আর কি। এটা নাকি তার সেনাপতির বাড়ি ছিল। গোপাল রাজার সেনাপতির বাড়ির এই পিছনের অংশ এটা, আর ওই যে দেখা যায় প্রাচীর আছে এখনো, আর এই পিছনে একটা ডোবা বা খাল আছে। আর এটা হচ্ছে বাড়ি, গোপাল রাজার সেনাপতির বাড়ি এটা, যা পরবর্তীতে এই স্থানীয় মানুষজন এই বাড়িটার নাম দেয় ওয়াবদা বাড়ি বা অবদা হাউস। গোপাল রাজার সেনাপতির বাড়ির থেকে পূর্ব দিকে 2 মিনিট হাঁটলে আপনি চলে আসবেন গোপাল রাজার জমিদার বাড়ির সামনে। বাড়ির সামনে আছে একটি উন্মুক্ত মাঠ, যে মাঠটি বর্তমানে স্থানীয় মানুষরা ঈদগাহ হিসেবে ব্যবহার করে। আর প্রতিদিন বিকালবেলা এখানে শিশু কিশোররা তারা খেলাধুলা করে থাকে। এখনও যে দেখতে পাচ্ছেন তারা খেলাধুলা করতেছে। তো এখন আমি গোপাল রাজার বাড়ির সামনে চলে আসছি। তো এখন আমরা বাড়ির ভিতরে যাব। তো চলুন যাই আমরা। মানে এটা মানে জমিদারের নাম কি ছিল? কোকানী প্রসাদ পাল। কোকানী প্রসাদ পাল। প্রসাদ পাল। হ্যাঁ, এটা মানে কত, মানে এটা কি ব্রিটিশ আমলে নাকি তারও আগে? এইটা কইব মনে হয় মানে 200-300 বছর এরকম না, কইব না, মানে জমিদার আমলে। জমিদারের প্রথা যখন চলছিল তখন। সময় আপনি কি এই বাড়িতে থাকেন? এই বাড়িতে আমরা থাকি। মানে এটা কি আপনাদের না, ভাড়া? নিজস্ব না, বারাকটা। ভাড়া থাকেন না? বারাকটা। এখানে কি মানে সব কি হিন্দু পরিবার থাকে না মুসলমানও? আগে হিন্দু ছিল, অনেক কিছু বারাকটা গেছে গা, অনেক খালি পড়ে এখন মানুষজন থাকে না? থাকে, অনেক মুসলমানও থাকে, মিলে দিলে আর কি, মিলে দিলে থাকে। এরকম মন্দির আছে, সামনে একটা মন্দির। ঠিক আছে কাকা, তাহলে একটু ভিতরে ঢুকে। এখন আমি এই বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। বাড়িতে প্রবেশ করার ডান দিকে দেখতে পারবেন একটা মন্দির, এটা হচ্ছে লক্ষ্মী মন্দির।
এই ঘরগুলো যে ছিল কাকি, এটা কিসের ঘর ছিল? ও, এটা কি গোপাল ডাক্তারের চেম্বার ছিল? উনি কি জমিদারের বংশধর ছিল? ও, তার আগে মানে এটা জমিদারের তো তৈরি করে গেছে। এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। দেখেন সেই সময়ের ইট সুরকি সব কিছুই এখন মনে হয় যে যে প্লাস্টার যা আছে খসে খসে পড়তেছে, পুরানো হয়ে গেছে বাড়িতে। তো এখন এই বাড়িতে কিছু পরিবার থাকে। এখন আমরা আর একটু ভিতরের দিকে যাচ্ছি। লাল ইটের বাড়ি, পুরো এই বাড়িটা সবকিছুই লাল। দেখেন এই যে লাল ইটের এই প্রাচীন বাড়িটি দেখেন কত সুন্দর নকশা এবং কারুকাজ করে, সেই কাঠের জানালা। বাড়িটার নকশা দেখেন, এটার কালারটা লাল রঙের কালার ছিল। যে দেখেন প্লাস্টার কিছুটা আছে, আবার কিছুটা উঠে গেছে, ইট দেখা যাচ্ছে কিছুটার ভিতরে। আর এই যে সেই সময়ের ইট দেখেন, মানে সেই সময় কত সুন্দর নকশা এবং ডিজাইন করে এই বাড়িগুলা তৈরি করা হয়েছে। এখনও প্রায় হয়তো সম্ভবত 100 বা 150 বছর আগের পুরাতন এই বাড়ি এখনও আপন শক্তিতে দাঁড়িয়ে আছে। 3 তলা বিশিষ্ট এই বাড়ি। এটা 3 তলা না, এটা দোতলা। সবগুলোই দোতলা ভবন। এই যে দেখেন, এটা হচ্ছে আমি এখন এই বাড়ির একদম পিছনের মাছ। এই যে এইটা উঠান, এই রুমগুলোতে মনে হয় কেউ থাকে না, না এখানে থাকে না। এই যে বিয়ে হয়েছিল, শুভ বিবাহ এখনো তাদের মানে এই যারা কিনছে তাকে শুভ বিবাহের সময় আর কি এই যে আর্ট করছে। এখন আর কেউ এই বাড়িতে থাকে না। দিয়া গেলে একটা বড় মাঠ আছে, এই যে এই রাস্তাটা দিয়ে না, এটা এখন বন্ধ আছে। আর এখান দিয়ে গেলে একটা বাগানের মতো আছে এবং বাড়ি আছে। 5ই আগস্টের পর, সরকার পতনের পর বিএনপির কিছু নেতাকর্মী এসে বাড়ি খালি করে দিয়েছে এবং এই বাড়ি মানে এটা আর কি সরকার পরিবর্তনের পরে আর কি এটা খালি হয়ে গেছে। মানে খালি করে দিয়েছে আর এখন বন্ধ হয়ে গেছে সবকিছু। মানে তোমরা আগে যাইতে পারতা? হ্যাঁ, আমরা এখনো যাই মাঝে মাঝে গেট বাই। গেট বাইয়া যাও। এটা পিছনে কি মানে গাছ মানে ফলের বাগান? ও, মাঠ না? ও, ঠিক আছে। নগর কসবা থেকে আমি গোপালনগরের টোকানি পাল জমিদার যে ছিল, টোকানি প্রসাদ পাল, তো ওনার যে জমিদার বাড়ি সেখানে আসছি। তো এখন এই বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরও দেখাচ্ছি। তো এই বাড়িটা এখন এক মুসলিম পরিবার কিনে নিছে। এটা যখন দেশ ভাগ হয় 1947 সালের পরে, তারা এই বাড়িটা এক মুসলমান পরিবারের কাছে বিক্রি করে চলে যায় ভারতে, এবং সেই থেকে এখন মুসলমান পরিবার থাকতেছে এবং সামনে কিছু হিন্দু পরিবার ভাড়া থাকে। তারপর তাদের মন্দিরও আছে, যেটা সামনে দেখাইলাম, লক্ষ্মী বাড়ি বা লক্ষ্মী মন্দির। এখানে লক্ষ্মী পূজা হয়। তো দেখতেছি এই বাড়িটা, তো সামনে আর একটু দেখি। মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভায় অবস্থিত গোপালনগর। এই গোপালনগরের এই পাল জমিদার বংশের এই জমিদারি। এই বাড়িটি আনুমানিক 1800 শতকের শেষ ভাগ অথবা 19 শতকের শুরুর দিকে পাল বংশের এক জমিদার নির্মাণ করেন। এটা আপনি উইকিপিডিয়া বা ইউটিউবে সেরকম পাবেন না, তবে স্থানীয় মানুষদের থেকে জানতে পারছি যে এই বাড়িটি নির্মাণ করেন কোকানি প্রসাদ পাল। পরবর্তীতে দেশ ভাগের আগ পর্যন্ত তার বংশধররাই এই বাড়িতে থাকছিল বা বসবাস করেছিল। দেশ ভাগের পরে তারা ভারত চলে যায়। তারপর থেকে এটা একটা মুসলিম মালিকানাধীন বাড়ি হিসেবে আছে। আর এটা হলো বাড়ির সামনে ঠিক উন্মুক্ত মাঠটি, যেটা বর্তমানে ঈদগাহ। বাড়ি থেকে বের হলে বাম পাশে ঈদগাহ এবং ডান পাশে আছে একটি সুবিশাল পুকুর, যেই পুকুরে একাধিক ঘাটলা বাঁধানো আছে। এই ঘাটলাতেই একসময় জমিদাররা তাদের দৈনন্দিন কাজ করে থাকত।
তবে একটা জিনিস চিন্তা করেন, এই জমিদারি প্রথা যখন ছিল, এই জমিদারের যখন শাসন ছিল, তখন এই বাড়ির সামনে দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারতো না। কিন্তু সময়ের পরিবর্তনে এখন সব চেঞ্জ হয়ে গেছে। এখন এই বাড়িতে বসবাসরত মানুষজন এখানে গোসল করে, সবই করে, কিন্তু তার সামনেই তৈরি হয়েছে একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে সারাক্ষণ মানুষ যাতায়াত করতে পারে। এটাই হচ্ছে সময়ের পরিবর্তন। সময় পরিবর্তনে অনেক কিছুই পাল্টে যায়। তো এখন আমি এখান থেকে বিদায় নিব। তো এই জমিদার বাড়ির এরিয়াটা যে কত বড় সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমি অটোতে উঠছি, অটো মোটামুটি ভালো স্পিডে ছিল, তাও প্রায় 40 সেকেন্ডেরও বেশি সময় লাগছে এই বাড়ির প্রাচীর অতিক্রম করতে। তো বুঝতে পারছেন কত বিশাল। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।